হ্যালো ভাই, এক নাম্বার, এটা একটু বাড়ান, এক নাম্বার পারলা। কোথায় রইলে মোদের ছেড়ে গো কোথায় আছো মোদের
তোদের কথা আমি রেখেছি, তোদেরকে সময়ও দিয়েছি। গুরুজি, এবার তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। গুরুজি, দুলাল, আপনি তো আমাদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছেন। আপনার এই হাত দিয়ে আমাদেরকে কলম ধরা শিখিয়েছেন। আজ কি করে পারছেন ওই হাতে খড়গ তুলে নিতে? ওরে দুলাল, যে পিতা আমাদেরকে জন্ম দিয়েছে, ছোট থেকে লালন পালন করে বড় করেছে, সেই পিতাই যদি আমাদের মৃত্যুদণ্ড রাতে দিতে পারে, তাহলে গুরুজি তো শুধু শিক্ষা দিয়েছে, গুরু কেন পারবে না? বল দুলাল, বল। আমি আজ শিক্ষা গুরু মাস্টার নই রে আপন দুলাল। আমি যে আজ ঘাতক, তাই তো আমার প্রাণে দয়া মায়া বলতে কোনো কিছু নয়। তোরা এই মুহূর্তে মৃত্যুর জন্য তৈরি হলে। দাদা, বল। আজকে তো বুঝতে পেরেছো আমাদের মা নেই বলে পৃথিবীতে আর কেউ নেই রে। আজকে গুরুজি আমাদেরকে হত্যার জন্য প্রস্তুত হয়ে নিয়েছে। দুলাল, আমাদের তাই তো ভাগ্য। বলি দাদা, যার মানে এই পৃথিবীতে যে তার কেউ নেই। কেউ নেই রে দুলাল, কেউ নেই। দাদা, দাদা, বল দুলাল। গুরুজি, আপন দুলাল, আমাদের যার কেউ নেই, এমন কোন বান্ধব নেই আমাদেরকে সান্ত্বনা দেবে। না রে দুলাল, না। যেদিন থেকে আমাদের মা চলে গিয়েছে রে দুলাল, আমাদের আর কেউ নেই দুলাল, কেউ নেই। আজ আমার কেউ তুমি না একদিন বলেছিলে ওই চন্দ্র সূর্যের মাঝে পাপের কালিমা থাকতে পারে, কিন্তু আপনার দুলালের গায়ে এতটুকু পাপ নেই। তবে আজ কেন নিজেই ঘাতক সেজে আপনার দুলালকে হত্যা করছো? ভাই, পূর্বে তুমি জবাব দাও। যেদিনই তুমি আমার বাড়ি থেকে আপনার দুলালকে নিষ্পাপ কচি দুটি বাচ্চা মাতৃহারা সন্তান আমার বুক থেকে কেড়ে নিয়েছিলে, সেদিন তুমি আমার সঙ্গে কি জবাব দিয়েছিলে? বলেছিলাম আপন দুলালকে আমার বুকের মাঝে আগলিয়ে রাখবো। পারলে কি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি বন্ধু আমার, ভাই আমার। আমি আপনার দুলালকে দিয়ে উপলব্ধি করেছি এই পৃথিবীতে যার মা নেই তার মতো দুঃখী আর কেউ নেই বন্ধু, আর কেউ নেই। সৎ শব্দটা এবং এত পবিত্র শব্দ, কিন্তু এই পৃথিবীর সৎ মারা কেন তার সৎ সন্তানদেরকে দূরে ঠেলে দেয়? কেন পারে না তারা ওদের মা হয়ে মুখে আগলিয়ে রাখতে? তারাও তো মায়ের জাত বন্ধু। তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আজ তোমার কাছে আমার আপনার দুলালের প্রাণ ভিক্ষে চাইব। বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি আমার আপন আর আনন্দ দুলালকে তুমি মুক্তি দাও, নতুবা আমাকে আগে হত্যা করে তার
বড়দেরকে হত্যা করো। বলো ভাই মীর কাছে মাস্টার, তুমি ভেবেছ তোমার গায়ে তপ্ত রক্ত এসেছে তাই তোমার রক্ত আমাকে প্রদান করবে, কিন্তু একটিবার কি তুমি ভেবে দেখেছ এই শিক্ষাগুরু মাস্টারের দেহে কি রক্ত নেই? তার মানে তুমি তুমি আমার আপনার দুলালকে মুক্তি দিচ্ছ ভাই? তুমি কি বুঝতে পারো না বন্ধু? সেই দিন যদি আমি গাত পড়ুকে সেই দরবারে দণ্ডায়মান না হতাম, কে কে তাদেরকে রক্ষা করত? মাস্টার, আমি ছলনা করে ঘাতকের ভূমিকা নিয়েছি ওদেরকে বাঁচানোর জন্য। তোরা আর বিলম্ব করিস না, মানে তো দেখে আমি দুটো ঘোড়া বেঁধে রেখেছি, তোরা দু ভাই ওই ঘোড়ার পিছনে সোয়ার হয়ে যাবে, এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাবো বাবা, অনেক দূরে চলে যা। তোরা তাই কর, তোরা তো মনে করছিস আমরা তোমাদেরকে ছেড়ে কোথায় যাব? তোরে যেতে হবে। আমি তোদেরকে কি জন্য ঘাতক সেজে নিয়ে এসেছি তোমাকে একটিবার বুঝতে চেষ্টা কর। তোরা যেদিকে যাস সেদিকে চলে যা। কাকামণি, পিতা আমাদের হত্যার আদেশ দিয়েছে, তাতে কোনো দুঃখ নেই, হৃদয়টা একটু কাঁদেনি পিতা। তুমি হচ্ছ আমার কাকামণি। হ্যালো, আর তুমি বলছো আমরা এখান থেকে চলে যাব? না কাকামণি, না, মরতে হয় আমরা দুবাই মরবো। তোমাদের মতো মানুষকে কোনোদিন বিপদে ফেলে আমি আর আপন দুলাল কোনোদিন যেতে পারবে না। বাঁচাতে চাস তোর কাকামণিকে, বাঁচাতে চাস তোর শিক্ষা গুরুকে। ওরে আপন, ওরে আনন্দ দুলাল, তোদের কাকামণি, তোদের শিক্ষা গুরু মাস্টার, তোদের মাঝে যে বিরাজ রয়েছে, তোদেরকে বাঁচতে হবে রে মানিক। যা মানিক, যা। দাদা, আর এক মুহূর্ত আমরা এখানে দেরি না করব না, না। তোরা আর এক মুহূর্ত এখানে দেরি করিস নি। তোরা চলে চল, তোরা চলে যাও। তোরা আর এখানে এক মুহূর্ত দেরি করিস নি, তাহলে তোদেরকে আমি বাঁচাতে পারবো না।